আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয় রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি মুফতি আবদুল্লাহ তামিম। ধীরে ধীরে মহিমান্বিত এই মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। দুয়ারে করা নাড়ছে মুসলিমদের আনন্দের দিন ঈদুল ফিতর। সুপ্রিয় দর্শক শ্রোতা, বছরে মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন ঈদের দিন। এই দিনটি কিভাবে পালন করতে হয় তা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের জীবন থেকে শিক্ষা পাওয়া যায়। হাদিসের আলোকে আমরা জানতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কিভাবে সময় কাটাতেন, কিভাবে ঈদের নামাজ আদায় করতেন আর ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেন। হাদিসে বর্ণিত আছে, ঈদের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে উঠে গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন এবং উত্তম পোশাক পরিধান করতেন। ঈদের নামাজের পূর্বে কিছু মিষ্টি জাতীয় খাবার খাওয়াও ছিল নবীজির অভ্যাস। এরপর তিনি ঈদগাহে গিয়ে দুরাকাত ঈদের নামাজ আদায় করতেন। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত, তিনি ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। অন্য একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে এক পথে যেতেন এবং অন্য পথে ফিরে আসতেন। ঈদুল ফিতরের দিনে ঈদের নামাজ আদায়ের পূর্বে খাবার খাওয়া উত্তম। হজরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈদের সময় বিভিন্ন আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া ও তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার বিশেষ সুযোগ তৈরি হয়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আখিরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর দ্বিতীয় হিজরি মোতাবেক ৬২৪ সালের ৩০ বা ৩১ মার্চ মুসলমানরা প্রথম ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই আনন্দের দিন কাটাতে পেরে মুসলিমরা ছিল সবচেয়ে বেশি খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ঈদের দিন ছোট বড় সবার আনন্দের প্রতি খেয়াল করতেন। সবার আনন্দে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ছোট ছোট শিশু কিশোরের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ করতেন। শরীয়তে নিষেধ নয় এমন সব আনন্দ করার অনুমতি দিতেন তিনি। বালিকা বয়সী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মনের বাসনাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, মদিনার ইতিহাসে এক আলোকোজ্জ্বল দিন ছিল প্রথম ঈদের দিন। ঈদের দিন সকালবেলায় গোটা মদিনা জুড়ে আনন্দ আর খুশির জোয়ার দেখা যাচ্ছিল। আর এই সব কিছুই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরেই ছিল। মদিনার প্রত্যেকেই ঈদ উৎসবে নিজ নিজ অনুভূতি ব্যক্ত করছিল। তারা সকলেই চাইতো তাদের নিজ নিজ অনুষ্ঠান সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জানতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও সম্মানের খাতিরেই তারা এসব করছিলেন। ঈদের দিনের এক স্মৃতি সম্পর্কে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঈদের দিন আবশিনিয়ার কিছু লোক লাঠি নিয়ে খেলা করছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি কি লাঠি খেলা দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ। তিনি তখন আমাকে তার পেছনে দাঁড় করান। আমি আমার গাল তার গালের উপর রেখে লাঠি খেলা দেখতে লাগলাম। তিনি তাদের উৎসাহ দিয়ে বললেন, হে বনি আরফেদা, লাঠি শক্ত করে ধরো। আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম। তিনি তখন বললেন, তোমার দেখা হয়েছে? আমি বললাম, জি না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৃপ্তি হওয়া পর্যন্ত খেলা দেখান। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈদের দিনের আরেকটি ঘটনা বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আমার ঘরে আগমন করলেন। তখন আমার নিকট দুটি ছোট মেয়ে গান গাচ্ছিল বুয়াজ যুদ্ধের বীরদের স্মরণে। তারা পেশাদার গায়িকা ছিল না। ইতিমধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে এই বলে আমাকে ধমকাতে লাগলেন, নবীজির ঘরে শয়তানের বাঁশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বললেন, মেয়ে দুটিকে গাইতে দাও হে আবু বকর। প্রত্যেক জাতির ঈদ আছে আর এটি আমাদের ঈদের দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, একবার ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশে একটি ছেলেকে কাঁদতে দেখে তার কাছে যান। ছেলেটি বলল, তার মা ও বাবা কেউই নেই।
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে নিজের ঘরে এনে বললেন, আমি তোমার পিতা আর আয়েশা তোমার মা, ফাতেমা তোমার বোন আর হাসান হুসাইন তোমার খেলার সাথী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চমৎকার নিদর্শন সাহাবাই কেরামের ঈদ কেমন ছিল তা থেকেও আমরা ঈদ উদযাপনের ধারণা নিতে পারি। সাহাবাই কেরাম সর্বক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন। তারা এই বাক্যের মাধ্যমে ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ মহান আল্লাহ আমাদের ও আপনাদের ভালো কাজগুলো কবুল করুন। তাদের ঈদে নতুন জামা, জুতা ও খাওয়া দাওয়ার ধুমধাম ছিল না, তবে আনন্দও কম ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করা, তাকে কাছে পাওয়া, তার নির্দেশ পালন করাই ছিল তাদের প্রকৃত আনন্দ। ঈদের দিন অনেক দূর থেকে সাহাবাই কেরাম ছুটে যেতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে, তার পেছনে দুরাকাত ঈদের নামাজ আদায় করতে। এক ঈদুল ফিতরের দিনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, অঝোরে কাঁদছেন। সবাই যার যার মতো করে আনন্দ করছিল। হঠাৎ সাহাবারা খেয়াল করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। অবাক হয়ে সাহাবারা জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন? এই ঈদের দিনেও আপনি কাঁদছেন? এই খুশির দিনেও আপনি কান্না করছেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু ইবাদত করে গুনাহ মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হোক। এখন রোজা শেষ হয়ে আজ ঈদের দিন, আমি এখনও জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা। আমি কিভাবে নিশ্চিত হয়ে ঈদ আনন্দ করতে পারি? বছরের 5টি রাতে আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন, দোয়া কবুল করেন। তার মধ্যে 2 ঈদের রাত, এই রাতগুলোতে সাহাবাই কেরাম আল্লাহর সান্নিধ্য অর্জনের সর্বোচ্চ চেষ্টা করতেন। আমরাও যদি তাদের পথে চলি, তাদের পথে হাঁটি, আল্লাহ আমাদের উপরও রাজি খুশি ও সন্তুষ্ট হবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন, নবীজির দেখানো পথে চলার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন মাহে রমজানের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান। পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময়ের সঙ্গেই থাকবেন। আমাদের সবচেয়ে বেশি আনন্দের দিন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনো ইসলামিক আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।